তীর ধনুক দিয়ে লড়াই করে আদিবাসীদের হাত থেকে একলব্যকে উদ্ধার করলো রাঙা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আদিবাসী লোকেরা তাদের দেবতার সামনে নিয়ে গিয়ে একলব্যর হাত পা বেঁধে ফেলে আর বলতে থাকে, আমাদের মূর্তিটা যদি ফিরে না পাই তাহলে তোকে আমরা শেষ করে ফেলবো। আর এসব কথা গাছের আড়াল থেকে রাঙা শুনতে থাকে। মনে মনে বলতে থাকে, উড়নবাবু যত বড় বিপদে আসুক না কেন তোকে আমি এখান থেকে উদ্ধার করব। এরপর দেখা যায় সেই আদিবাসী লোকেরা একলব্যের চারপাশ ঘিরে নাচ গান করতে থাকে। আর ঠিক তখনই রাঙা তীর ধনুক নিয়ে একলব্যের সামনে চলে আসে। একলব্য রাঙাকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এত বড় বিপদে নিজের জীবন বাজি রেখে তুমি আমাকে বাঁচাতে এলে রাঙামতি। এই কথা ভেবে একদৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে। এদিকে রাঙা আদিবাসীদের সর্দারের দিকে তীর ধরে বলে ওঠে, আমার উড়নবাবুকে ছেড়ে দে, না হলে এই তীর দিয়ে তোদেরকে এফর ওফর করে দেব। এই কথা শুনে আদিবাসী সর্দারটা ঘাবড়ে যায়। আর তখনই আদিবাসী আরো কয়েকজন লোকেরা রাঙার দিকে অ্যাটাক করতে যায়। এই সকল কিছু কলি ও তার গ্যাংয়ের লোকেরা গাছের আড়াল থেকে শুনতে থাকে। আর তারা বলতে থাকে, ওই যে ক্যাপ্টেন একলব্য বসু, এই ঝামেলার সুযোগটাকে কাজে লাগিয়ে একলব্য বসুকে সেখান থেকে আমাদের তুলে আনতে হবে। অন্যদিকে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে সেই সমুদ্রের পাশে দেখতে না পেয়ে বুঝতে পারে নিশ্চয়ই রাঙা সেই জঙ্গলের ভেতরে গেছে। তখনই পুলিশ ফোর্স নিয়ে সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে পুলিশ অফিসার সত্যজিৎ। এদিকে রাঙা সেই তীরধনুক হাতে এতগুলো আদিবাসী লোকদের দেখে মনে মনে বলতে থাকে, যত বড়ই বিপদে আসুক না কেন অরুণবাবু তোকে আমি এখান থেকে উদ্ধার করেই ছাড়বো। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে একলব্যের দিকে তাকিয়ে থাকে। পর রাঙা তার তীর ধনুক তুলে নিয়ে প্রত্যেকজনেরই পায়ের কাছে তীর মারে। আর সকলেই পায়ে আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই পুলিশ অফিসার সত্যজিৎ তার ফোর্স নিয়ে সেখানে চলে আসে। কলি সহ তার গ্যাংরা পুলিশদের দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পুলিশ ফোর্সরা সেই সকল আদিবাসীদেরকে আটকায়। রাঙা তখন তার উড়নবাবুর কাছে ছুটে গিয়ে তার হাতের বাঁধন খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, উড়নবাবু তোর কিচ্ছু হয়নি, আমি আছি তো। এ বলে একলব্যকে জড়িয়ে ধরে অঝরেই কান্না করতে থাকে। একলব্য তখন রাঙাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।